3-4 লাখ টাকা লাগে, বেশি লাগে না। একটা তো আমের দাম মনে করেন 300 টাকা। আচ্ছা, এর মধ্যে যদি 200 টাকা আম আছে ঘর ভরি জায়গা, ওই ব্যবসা করবো কেমবে? ওই এক কোয়ালিটির জায়গা আরেক কোয়ালিটি দিলে মাল ফেরত দিয়ে দেবো ঢাকার বাড়িরা। আমি প্রায় 20 বছর ধরে ব্যবসা করি। এই ব্যবসা মানে এই জিনিসগুলো আপনারা কি কি বিক্রি করেন? এনে খালি ড্রাম, শুধু আর কিছু না। শুধু খালি ড্রামই বিক্রি করেন? নাম ওইখানে ভ্যান গাড়ি এলা দিয়া যায়। তারপরে মনে করেন কিছু কিছু ছোটখাটো ডাইং আছে, এগুলো থেকে আমরা লই আহি। ওইটা আপনারা কি হিসেবে কিনা আনেন? পিস হিসাবে পার পিস কত করে আনেন? এই এটা আপনি ধরেন 120 টাকা। 120 টাকা করে কিনা? এটা আপনারা ধরেন 120 আনি, 200 আনি, 850 আনছি, 1000 টাকা আনি। মানে ধরেন এটাতে যেটা আপনার 120 টাকা করে আপনারা কিনে আনেন, সেটা কত করে বিক্রি করেন? 30 টাকা, 35 টাকা। মানে 10-15 টাকা লাভে আপনারা বিক্রি করেন। আর বড়টা 50 টাকা লাভ হয়। বড়টায় 50 টাকা লাভ হয়। আবার বড়টা 20 টাকা হয়, 10 টাকা হয়। ঠিক নাই কোনো আর কি। আমগো বেচার কোনো ঠিক নেই। ধরেন 120 কেজি ড্রাম আমরা 850 টাকা কিনলে মনে করেন 900 টাকা চালাই। এই যে এগুলো তো দেখা যাচ্ছে যে ময়লা, তো এই ময়লা এই জিনিসগুলো আপনার হচ্ছে গিয়ে মানে ব্যবহার করে কিভাবে? এই একটা দুই এনে এগুলা মানে পরিষ্কার করা হয়? হ্যাঁ, যারা খুচরা নেয় হ্যাঁ পরিষ্কার করে দিই। আর যারা পাইকারি বেশি ওগুলা তো এমবি দিয়ে দেয়, আর ধুয়া নিয়ে বেশ। আচ্ছা, ওরা যে এই যে আপনার হলো গিয়ে ওয়াশ করলে কি গন্ধ টন্ধ এগুলো থাকে? না না, কিচ্ছু থাকে না। এই ওয়াশ করার কিছু এই দেন, এই এগুলা ময়লা। আর এই ধুইছি, ধোয়ার পরে যে পরিষ্কার হয়েছে। ও আচ্ছা, এটা ওয়াশের পরে সম্পূর্ণ হ্যাঁ হ্যাঁ একদম পরিষ্কার। কিন্তু এগুলা কোনো অ্যাক্সিডেন্ট নেই। এগুলা এই কেমিক্যাল, এগুলা তো আপনার কাপড়েরই, কাপড় ধুলাই করে বা রং করে, এগুলা কোনো ধরলে ফুললে কোনো কিছু হয় না। তো এই যে ধরেন মনে করেন এই ব্যবসাটা ধরেন কেউ যদি করতে চায়, তাইলে ধরেন কমপক্ষে কি পরিমাণ ইনভেস্ট করতে হবে তার? এই ধরেন 3 লাখ 4 লাখ এরকম। আর যদি বড় করে করে আরো বেশি টাকা লাগবো। না না, টাকা 3-4 লাখ টাকা লাগে, বেশি লাগে না। একটা ড্রামের দাম মনে করেন 300 টাকা। আচ্ছা, এর মধ্যে যদি 200 টাকা আম আছে ঘর ভরি জায়গা, বুঝলেন নাই? এরম লাগে। এই যেমন এনে 100 মাল আছে এনে, বুঝছেন নি? এনে 100 মালের দাম আছে আপনার 80,000 টাকা। ঘর কত বড় পড়ছে। তো এই 3-4 লাখ টাকা যদি সে ইনভেস্ট করে একজন নতুন ব্যবসায়ী, সে কি পরিমাণ এখান থেকে লাভ করতে পারবে? এখন নতুন ব্যবসায়ীদের কোনো ব্যবসা করতে পারতো না। কারণ কি? 10 লাখ টাকা লইলে ব্যবসা করতে পারতো না। কারণটা কি? কারণ কি, ও তো ব্যবসা দিয়েই বুঝতো না, ওই পাইকারি নেই এখন। আর এখন মনে করেন মালের অনেক কোয়ালিটি আছে গা, বুঝছেন নি? আগে ছিল 4-5টা কোয়ালিটি, অনেক 60-70টা কোয়ালিটি, সে তো বুঝবোই না ওই ব্যবসা করবো কেমবে? ওই এক কোয়ালিটির জায়গায় আরেক কোয়ালিটি দিলে মাল ফেরত দিয়ে দেবো ঢাকার বাড়িরা। আগে তো এত ব্যবসায়ী ছিল না দাদা। আচ্ছা, এখন তো অনেক ব্যবসায়ী, অনেক ভ্যান গাড়ি ঘুরে গেলে মাল বেশ।